কারেক্ট স্পেলিং যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে প্রাইমারি কিংবা আপার প্রাইমারি টেট কিংবা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে কারেক্ট স্পেলিং মাস্ট। তো আজ আমরা আলোচনা করব তেমনই কিছু কারেক্ট স্পেলিং নিয়ে যেগুলো বিগত সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে, এবং আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে খুব সহজেই সেই সমস্ত কারেক্ট স্পেলিংগুলোকে ছন্দের মাধ্যমে মনে রাখা যায়। ওকে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলি, যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো ফার্স্ট এক্সাম্পলটি দেখো, লেফটেন্যান্ট। লেফটেন্যান্ট শব্দের অর্থ হচ্ছে সামরিক পদবী। এটা একটা অন্যতম কনফিউজিং স্পেলিং আমরা বলতে পারি। সুতরাং এই ওয়ার্ডটিকে আমাদেরকে মনে রাখতে হলে এই ওয়ার্ডটিকে আমরা ভেঙে নেব প্রথমেই। কীভাবে ভাঙতে পারি এটাকে আমরা? লাই, ইউ, টেন, অ্যান্ড। ওকে, এবার যদি বাংলা করি তাহলে কেমন হবে? লাই মানে আমরা জানি মিথ্যে বলা, তাহলে মিথ্যে বলো, ইউ তুমি, টেন 10টি, অ্যান্ড পিপিলিকা। তাহলে মিথ্যে বলো তুমি 10টি পিপিলিকা। যদি আমরা এভাবে মনে রাখি মিথ্যে বলো তুমি 10টি পিপিলিকা, তাহলে আমরা খুব সহজেই লেফটেন্যান্ট ওয়ার্ডটি মনে রাখতে পারি। ওকে, লাই, ইউ, টেন, অ্যান্ড, এটা আমাদেরকে মনে রাখতে হবে। লাই, ইউ, টেন, অ্যান্ড। নেক্সট এক্সাম্পলটি দেখো, সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে মনস্তাত্ত্বিক। তো এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আমরা এটাকে ভেঙে নিব। কীভাবে ভাঙবো? সাই, কোলো, জি, ক্যাল। এটাকে যদি আমরা ছন্দের মাধ্যমে মনে রাখি তাহলে খুব সহজে মনে রাখতে পারবো। পিসি চলো যাই কাল। ওকে, পিসি চলো যাই কাল, এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই সাইকোলজিক্যাল ওয়ার্ডটি মনে রাখতে পারবো। নেক্সট এক্সাম্পলটি দেখো, অ্যাসাসিনেশন। অ্যাসাসিনেশন শব্দের অর্থ হচ্ছে গুপ্ত হত্যা। এখানে যেটা আমাদের সব থেকে বেশি প্রবলেম সৃষ্টি করছে সেটা হচ্ছে এস এর ব্যাপারটা। আমরা কনফিউজড হয়ে যাই যে ডাবল এস দিব না সিঙ্গেল এস দিব। তো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে অ্যাস। অ্যাস কথাটি, অ্যাস মানে কি? গাধা। আমরা জানি এ ডাবল এস, অ্যাস মানে গাধা। তাহলে অ্যাসটা যদি মনে রাখি তাহলে মনে রাখতে পারবো যে দুটো ক্ষেত্রে কিন্তু একটা ডাবল এস ইউজ হচ্ছে। তাই এটাকে খুব সহজে মনে রাখার জন্য আমরা ভেঙে নেব অ্যাস, অ্যাস, ই, নেশন। ছন্দটা কী হবে? গাধা গাধা আমি জাতি। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, কোয়েশ্চেনিয়ার। কোয়েশ্চেনিয়ার শব্দের অর্থ হচ্ছে প্রশ্নমালা। এখানে যেটা সবথেকে কনফিউজিং সেটা হচ্ছে ডাবল এন এর ব্যাপারটা, কোয়েশ্চেনিয়ার। তাহলে আমরা এটাকে খুব সহজে ভেঙে নিয়ে মনে রাখতে পারি কোয়েশ্চেন নাই রে। ওকে, কোয়েশ্চেন অর্ডে আলাদাভাবে মনে রাখবো, তারপর নাই রে, তাহলে আমরা ডাবল এনটা অটোমেটিক পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে বাংলা ছন্দটা কী হবে? কোয়েশ্চেন নাই রে। নেক্সট দেখো, বিউরোক্রেসি। বিউরোক্রেসি শব্দের অর্থ হচ্ছে আমলাতন্ত্র। যেটাকে মনে রাখার জন্য আমরা ভেঙে নেব বুড়িয়া ইউক্রেসি। তাহলে ছন্দটা কী হবে? বুড়িয়া তুমি ক্রেসি। এটা মনে রাখলেই কিন্তু খুব সহজেই বিউরোক্রেসিটা পারা যাবে। নেক্সট দেখো, ডায়রিয়া শব্দের অর্থ হচ্ছে উদারময়। তাহলে এই ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আমরা কী করবো? ভেঙে নিব ডিয়া ডাবল আর এইচ ও ই এ। তাহলে এটা যদি উচ্চারণ করি দিয়া ডাবল আর হইয়া, তার মানে ছন্দটা কী হবে? দিয়ার সঙ্গে ডাবল আর জুড়ে দিলে হইয়া যাবে, এইচ ও ই এ, হইয়া। এটা মনে রাখতে হবে, হইয়া, এইচ ও ই এ। তাহলে দিয়ার সঙ্গে ডাবল আর জুড়ে দিলে হইয়া যাবে ডায়রিয়া। ওকে, তাহলে ডায়রিয়াটাকে মনে রাখার জন্য আমাদেরকে এই ছন্দটি মনে রাখতে হবে, দিয়ার সঙ্গে ডাবল আর জুড়ে দিলে হইয়া যাবে। নেক্সট এক্সাম্পলটি দেখো, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট শব্দের অর্থ হচ্ছে রেস্তোরাঁ। তো রেস্টুরেন্ট শব্দটিকে মনে রাখার জন্য এটাকে আমরা ভেঙে নেব রেস্ট, এ ইউ আর অ্যান্ড। রেস্ট মানে কি? বিশ্রাম, তাই না? তার মানে আমরা ছন্দটা কি মনে রাখবো? বিশ্রামে তুমি আর পিঁপড়া। রেস্ট বিশ্রাম, এ ইউ তুমি, আর অ্যান্ড পিঁপড়ে। তাহলে বিশ্রামে তুমি আর পিঁপড়ে, এটা আমরা দেখলে আমরা রেস্টুরেন্ট শব্দটি মনে রাখতে পারবো। ওকে, নেক্সট এক্সাম্পলটা দেখো, প্যারালেল। প্যারালেল শব্দের অর্থ হচ্ছে সমান্তরাল। তাহলে প্যারালেল শব্দটি মনে রাখার জন্য এখানে যেটা সবচেয়ে বেশি আমাদের সমস্যা সেটা হচ্ছে ডাবল এল এর ব্যাপারটা। ওকে, যে প্রথমে ডাবল এল না শেষে গিয়ে ডাবল এল দেবো, সেটা প্রবলেম সৃষ্টি করে। তো আমাদের মনে রাখার জন্য এটাকে ভেঙে নিব পার অল এল। অলটা মনে রাখলে কিন্তু আমরা খুব সহজে এটাকে মনে রাখতে পারবো যে অলে আমরা জানি সবসময় ডাবল এল হয় আর শেষে এলে একটা সিঙ্গেল এল হবে। ওকে, তাহলে পার অল এল এটাকে মনে রাখার জন্য খুব সহজে বাংলা ছন্দটা মনে রাখতে পারি যে পার করো সকলকে এল। অল মানে সকলকে, তাহলে পার করো সকলকে এল। নেক্সট এক্সাম্পলটি দেখো, হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে কি? অলি কোনো কিছু দেখা বা শোনা। তো হ্যালুসিনেশন অর্ডটিকে মনে রাখার জন্য এটাকে ভেঙে নেবে কীভাবে? হল ইউ সি নেশন।
হল মানে আমরা জানি হল, তাই না? নেশন মানে জাতি। তাহলে এটাকে আমরা বাংলা ছন্দের মাধ্যমে কী মনে রাখতে পারি? হলে তুমি ছি জাতি, হলে তুমি ছি জাতি। ওকে, এই ছন্দের মাধ্যমে আমরা খুব সহজেই হ্যালুসিনেশন অর্থটাকে মনে রাখতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং এরকম অনেক আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাঙ্কস।